আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? চলে আসলাম সুন্দর একটা লাল শাক ভাজি নিয়ে। চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি খাবারে সোয়াবিন মিডিয়াম লো আঁচে রেখে একটা শুকনো মরিচ দিয়ে দিলাম কড়াইতে। তারপর কড়াইয়ে শুকনো মরিচটা একটু লাল করে নিয়ে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল ব্রাউন ব্রাউন করে নিব আর 5-6টা কাঁচামরিচ সেটা দিয়ে দিলাম। এটা অ্যাড করে নিয়ে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। তারপরে আমি এখানে ব্রাউন ব্রাউন হয়ে আসলে গুঁড়ো চিংড়ি রেখেছিলাম কিছুটা, সেই গুঁড়ো চিংড়ি এখানে অ্যাড করে দিলাম। আর লবণ দিয়েছিলাম একটু, আর একটু হলুদের গুঁড়া দিয়ে ওই চিংড়িটা ভেজে নিলাম। ভেজে সবগুলো একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিব। এগুলো ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে একটা রসুন কুচি করে রেখেছিলাম, সেই রসুন কুচিটা অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, মানে বাসায় যদি গুঁড়া চিংড়ি থাকে অল্প পরিমাণে এই চিংড়ি দিয়ে শাকটা ভাজি করলে শাকের স্বাদের পরিমাণটা অনেকটা বেড়ে যায়, আর বাচ্চা বড় সবাই খেতে অনেক পছন্দ করে একটি সুস্বাদু খাবার লাল শাক ভাজি। তো আমি এখানে 300 গ্রামের মতো লাল শাক লাল শাক কেটে ধুয়ে বেছে রেখেছিলাম এবং ওয়াশ করেও নিয়েছি সুন্দর করে। তো দেখো বন্ধুরা, আমি এখন এটা কড়াইয়ের উপর দিয়ে দিচ্ছি আর একটু উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যেন সব দিক দিয়ে ভাজাটা আমার সুন্দর মতো হয়ে যায় আর সুন্দর মতো সিদ্ধ হয়ে আসে। তারপর ভাজাটা উল্টা পাল্টা করে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে ভালো করে উল্টা পাল্টা করে নিচ্ছি। অনেক অল্প উপকরণ দিয়ে বাসায় সহজে এই রান্নাটা করতে পারো তোমরা, কারণ বেশি কিছু লাগে না, গুঁড়া চিংড়ি মাছ আর লাল শাক হলেই হয়। তো এই পর্যায়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম যেন আমার ভাজিটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা ভাজি করতে 15 মিনিট সময় লাগে, বেশি সময়ও লাগে না। তো এই পর্যায়ে আমার শাক ভাজিতে একটু পানি বের হয়ে এসেছে, এই পানিটা শুকানো অবধি অপেক্ষা করি, কারণ হচ্ছে আমি এক্সট্রা কোনো পানি এখানে ব্যবহারও করব না, আবার যে পানিটা বের হয়েছে এটা ফেলেও দিব না। তো ঢাকনা দিয়ে একটু ঢেকে ভালো করে সিদ্ধ করার জন্য একটু নাড়াচাড়া করছি আর একটু হালকা নাড়াচাড়া করছি যেন পানিটা এখানে শুকিয়ে যায় আর সেদ্ধ হয়ে যায় আর রান্নাও হয়ে যায় আমার। তো এক পর্যায়ে প্রায় আমার রান্নাটা প্রায় শেষের দিকে। বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, অনেক সুস্বাদু আর ভিটামিন সি যুক্ত একটা খাবার। লাল শাক অনেক উপকারী খাবার একটি, আর ছোট বড় সবাই একটু চিংড়ি মাছ দিয়ে করলে অবশ্যই খাবারটা সবাই পছন্দ করে, আমার বাসা সবাই তো পছন্দ করে। তো আমার ভাজাটাই অলরেডি হয়ে এসেছে, দেখো কড়াইয়ে এক ফোঁটা পানিও নাই আর ভাজাও শুকনো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভাজাটা এখন নামাই নিব পরিবেশনের জন্য একটা বাটিতে। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তীতে আবার দেখা হবে, শুভকামনা থাকলো। আর খাবারের জন্য আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি।